জমি বিক্রি ও ঋণ করে বিদেশ যাওয়ার আশায় আদম ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয় টাকা, কিন্তু প্রতারণার শিকার হয়ে 4 যুবকের পরিবার এখন নিঃস্ব। ঘটনাটি নীলফামারীর। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব পরিচিত মাহবুবের সঙ্গে গ্রিসে যাওয়ার অলিখিত চুক্তিতে 4 বন্ধু সদরের জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শফিউর রহমান, ডিমলার আব্দুল মান্নান ও ডোমারের ওমর ফারুক গত 24 ফেব্রুয়ারি একত্রে বাড়ি থেকে বের হন, কিন্তু তাদের গ্রিসে না নিয়ে বিমানে করে পাকিস্তানে নেওয়া হয়। সেখানে কয়েকদিন রেখে আফগানিস্তানের পাহাড়ি এলাকায় নিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নির্যাতন চালানো হয়। এরপর সে ভিডিও দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় তাদের। এরপর দেশে ফিরে আসেন 4 জনই। আফগানিস্তান নেওয়ানোর পরে ওইখানে আমাদের উপর নির্যাতন করা হয় যে বাড়ি থেকে টাকা দাও, না হলে তোমাদেরকে গুম করে ফেলাবো, এটা করবো ওইটা করবো। ওখানে আটকায় রাখি, মার ডাং অত্যাচার নির্যাতন, না খেয়ে অনাহারে, এমন পানি পর্যন্ত আমাদেরকে খাইতে দিচ্ছিল না। জমি জায়গা, তারপর ডিগি, পুকুর টুকুর সব শেষ করে দিছি। এই মাহবুব আমাকে শেষ করে দিলে। মুক্তিপণ দেওয়ার পর আমরা ওইখান থেকে আফগানিস্তানের ইরানের বর্ডারে আমাদেরকে ছেড়ে দেয়। দোষীরা এখনো ধোয়া ছোঁয়ার বাইরে আছে, তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই। এ ঘটনায় প্রতারক মাহবুব সহ চক্রের 5 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বজনরা। এরপরেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তারা। পুলিশ বলছে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। প্রতারকদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। থানা থেকে যে আমরা যে কোনো ছাপট পাবো এখনো পর্যন্ত কোনো কিছু পাই নাই, মানে এরা এখনো ধরা ছোঁয়ার বাইরে, এখনো ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো একটা আসামিকে ধরাবো এখনো পর্যন্ত হইল না। মামলাটা আমরা দিয়েছি, মামলাটা থানায় গিয়েছে, মামলা থানা তদন্ত করে এটা একটা রিপোর্ট আসবে, তারপরে হয়তো ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বের হবে। মামলাটার বিষয়ে আমরা অলরেডি আপনারা জানেন সিআইডিতে প্রেরণ করেছি। সিআইডিতে আমরা প্রেরণ করার পরে দ্রুতই আমাদের কাছে যে আসলে পরে আমরা মামলাটি সিআইডিতে হস্তান্তর করব। মামলার 5 আসামি বর্তমানে পলাতক রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।